বুঝেছো, এই ঠান্ডায় ঘুঘু পাখিগুলো কীরকম মোটা মোটা হয়ে গেছে। কুয়াশাও পড়েছে, দেখো কায়দা রকম। কুয়াশা দেখো কেমন কুয়াশা বন্ধুরা। এইটাই হচ্ছে ঠান্ডার আসল মজা। গুড মর্নিং, গুড মর্নিং। কি ঠান্ডা ওইদিকে। হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। ও মনে হচ্ছে সেই পুরুলিয়ার মতন অবস্থা। এই গ্রামে আসলে শীতটাকে ভীষণভাবে উপভোগ করা যায়। কিছুই বোঝা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। কিচ্ছু দেখা যাচ্ছে না। দিনের বেলা এই জায়গাগুলো একটু দেখাবা, তখন বোঝা যাবে যে কেমন। সকালবেলা রান্না বান্না তোড়জোড় শুরু হয়ে গেছে আমাদের। এই যে এতে ডাল বসাবো, মুসুরির ডাল। আর এই যে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দেবো। আলু সেদ্ধ, অনেক কিছু রকম সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। সকাল সকাল খোলা জায়গায় রান্না বান্না, ও দেখো কি মজা, তাই না? দেখো আমাদের খোলা ছাদ, এই যে ভিতরে আমাদের রান্নাঘর, আর ওই দিকে আমাদের বড় ঘর, আর এটা পুরো খোলা ছাদ। আর এখানে বসে রান্না করছি। কি লাগে বলো, দারুণ মজার। আর এখানে যখন রোদ উঠবে না, আরও বেশি মজা লাগবে। আর দিতে হবে না। পাখি পাখি পাখি, বাবা বিশাল কায়দা করলে। দেখো কটা 30 টাকা। কত কিছু রান্নার সরঞ্জাম দেখেছো। মাছ, ঝোল মাছ, পেঁপে আলু দিয়ে তরকারি, মাংসর মশলা ছাড়ানো হচ্ছে, পেঁয়াজ রসুন আদা, গরম জল হচ্ছে। এবার আমার ভিডিও দেখো, একটু উঁচু করে দেখাও। ওইটা না, ওইটা যেটা ছালা হয়ে গেছে। আস্তে আস্তে খেতে কেমন লাগবে বলো তো? হ্যাঁ, এটা ছোট ছোট দেশি মুরগির মতোই লাগছে, একদম ছোট ছোট বাচ্চা দেশি। আরে এগুলোরে বলে কোয়েল পাখি। পাখি তো না, না পাখিটা না, কোয়েল। ওই মুরগিরই একটা জাত। হ্যাঁ, ছোট ছোট মুরগির জাত, তাই তো। বাহ। আর ওইগুলো কাটা লাগবে না, ওগুলো আস্ত নিয়ে যাবে। ওই যে ওইগুলো, হ্যাঁ ওগুলো লোকে নিয়ে যাবে, লোকে দিয়ে দেওয়া হবে। কত বড় হাঁড়ি বন্ধুরা, দেখো এটা 6 কোটো চাল, মানে 3 কিলো চালের হাঁড়ি। 3 কিলো চালে ভাত হচ্ছে। 2 রকমের মাংস, এই যে একটা, আর এটা একটা। তিন কিলো চালের হাঁড়ি নামাতে হবে, ভয় লাগছে। রেডি দেবাঙ্কিতা, কাছে আসো একটু, অন্ধকার লাগছে। এই ড্রেসটা ছোট হয়ে গেছে, এটা পুরো লং ছিল। মুখে একটু ক্রিম মাখো, তারপরে যাও নিচে, ঠিক আছে? আয়নাটা খোলো, দেখো হিমালয়ের ক্রিম। আমি রান্না করছি না, এই যে রান্না করছি এখন, আলু ভাজছি। ও তো সেই জাল উঠেছে গো বাবা, দেখেছো টক করে ফুটছে। কি গো, মটন মটন? হ্যাঁ তো সেই কেবলই ঝোল দেওয়া হলো। কষার সময় দেখি না, কষার সময় দেখানো হয়নি। তুমি সব ভুলে গেছো। গরম লাগছে।
দাঁড়ায় ভিড় ভাট্টাতে ফাঁকা জায়গায় গেলে তখন জোরে চলবে তখন। দেবাঙ্কিতা তো হচ্ছে আমার মাটা পিকনিক করছিল তো, করতে করতে চলে আসে। পিকনিক তারপরে ঘরের হচ্ছে আলমারিটা খোলা, আলমারিটা তালা চাবি আমাদের আলমারি। এবার আমি কিছু বলবো না, আমার মা বলে তুমি ও কুসুমের মতন লাগছে পুরো, মনে হচ্ছে যেন কুসুম কেউ আকাশের উপরে রেখে দিয়েছে। শালা তালা ভাঙারও কষ্টের মূল্য উঠলো না, আর কিছু এনে দিল না, আর কিছু নেই ঘরের মধ্যে কতগুলো বই খাতা হচ্ছে লেপ খাতা এই। তো বন্ধুরা তোমরা তো কম বেশি সবাই জানো রানাঘাটে এই যে গির্জাটার নাম কি গো, মনে আছে কি? বড় চার্চ, যাই হোক সঠিকভাবে আমি জানি না, তো কেউ কিছু মনে করো না। আমরা আজকে হচ্ছে 1 তারিখ, বাড়ি থেকে আসার পর ছেলে টিউশন গেল, তারপরে আমরা বেরিয়েছিলাম একটু মেলায়, বাস দেখে ঘুরে মানে এদিক থেকে ঢুকেছি, আবার গাড়িটা ঘুরিয়ে ব্যাক করে চলে আসছি। কিছুই কেনাকাটা করিনি, কারণ মানে কিছুই সেরকম নেওয়ার মতো ইচ্ছাও ছিল না, আর একটু ঠান্ডাও লাগছিল, তাই তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম। আর ভালো লাগছিল, সুন্দর সাজিয়েছে চারিদিকে, মানে মেলা মানে কি বলো তো, এই যে মথুরা কেক স্পেশাল, এটা তো আমার খুব ফেভারিট একটা জিনিস। মেলায় আসলে আমার এই জিনিসটাই খেতে ইচ্ছা করে, আর সেরকম কিছু আমার পছন্দই হয় না অতটা। তো চলো একটু এদিক ওদিক ঘুরে বেরিয়ে আসলাম, কিছুই কেনাকাটি করিনি। এই যে গোপাল ভাঁড় ছিল, অনেক অনেক কিছু ছিল। তো যাই হোক আমরা রাস্তা পার হওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে 10 মিনিট না, তবে 7-8 মিনিট মতো দাঁড়িয়ে তারপরে আমরা রাস্তা পার হয়েছি। মানে খুব এই রাস্তা না অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওই জন্য পুলিশ টুলিশ সব যারা ছিলেন খুব মানে সাবধানতার সাথে ওনারা রাস্তা পারাপার করাচ্ছিলেন। তো যাই হোক এরকমই ভালো, সাবধানে চলাফেরা করাই ভালো। না আজকে খাবো। সব আমাদের যেরকম দুর্গাপুজো সাজায়, এরাও মানে এই সময় নিজেদের বাড়ি নিজেরা খুব সাজুগুজু করে ঘুরু ঘুরু করে, তাই তো। চলে আসলাম আমরা ভীষণ গেটে, দেখো সবজি দেখেছো, কালকে আমরা লাউ তরকারি খাবো, ঠিক আছে। চলো চলো, তুমি শুধু আমার ক্যামেরার সামনে মুখ আনো কেন গো, তুমি শুধু আমার মুখ ক্যামেরার সামনে মুখ আনো কেন। চলো চলো চলো, গাড়ি উঠাই, এইটা উঠাও। ওই যে ট্রেন যাচ্ছে। আমার ছেলেটার পেটটা একটু ব্যথা ব্যথা করছে, মা এখন কেমন আছো বাবা? দুপুরবেলা মাংস খেয়েছে, তারপর আর কি কি খেয়েছো বা? পায়েস আর মিষ্টি, ও আর কি পায়। এই যে হলো খাওয়া হলো, ওইখানে রেখে দাও, আমি দেবাঙ্কিতার খাওয়াও একবারে নিয়ে যাবো। দেবাঙ্কিতা খাচ্ছে, আর নীলাদ্রি রাত্রে কিছুই খাবে না। আর ওই যে আমাদের মশারিতে দেখো সব বেডশিট দিয়ে চারিদিক ঘর বানিয়ে দেয় আমার বরমশাই, যাতে ওম হয়, তাই তো। ভালো লাগে না শুতে ওরম ভাবে? প্রত্যেকবার শীতে এরকমই আমাদের ঘরের মানে ডিজাইন হয়, মশারির উপর দিয়ে চারিদিক দিয়ে বিছনা চাদর দিয়ে পুরো ঢেকে ওম করে দেয়, যাতে কোনো রকমভাবে ঠান্ডা না লাগে, কারণ আমাদের সারা বছর বলতে গেলে ঠান্ডা ভীষণ লাগে। আর আমার প্রত্যেকবার একটু ভালো থাকে, কিন্তু আমি তো এবার শীত পড়তে না পড়তে আমার ঠান্ডা শুরু হয়েছে, এখনও সারার নাম নেই। তো যাই হোক চলো, এই আজকে তো দৌড়াদৌড়ি যা হোক, রান্নাবান্না জানি না সেরকমভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, আর আজকে খুব এলোমেলো হয়ে গেল বুঝেছো, তাড়াহুড়ো করে এবারই ওবারই খুব ব্যস্ততার মধ্যে দিনটা কাটলো। তো চলো নেক্সট ডেতে আরও সুন্দর করে ভিডিও তোমাদের সামনে আনার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কি গো ও করিস না।
যাই হোক চলো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা। আর সবাইকে আরও একবার বলছি সবাই মিলে এবার বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, নতুন বছর সবার সুন্দর হোক, সুন্দর করে শুরু হোক এটাই চাই। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, টাটা।